হযরতে বেলালের গলায় রশি ধরে ধরে উত্তপ্ত মরুভূমির বালু কণার উপর দিয়ে কখনো কখনো পাথরের উপর দিয়ে টেনে হেসড়ে নেওয়া হয়, আর বলা হয় তোমার আল্লাহু আকবারের মজা কেমন। বেলাল বলে কত যে মজা সেটা আমি নিজে বুঝি, কিন্তু বুঝাতে পারবো না। কিছুক্ষণ পরে থেমে গেল। হযরতে বেলালকে উত্তপ্ত এই মরুভূমির ভিতরে গরম পাথরের উপরে রেখে এবার সিদ্ধান্ত দেওয়া হলো, যেই জায়গা থেকে তার আল্লাহর প্রেম উতলে উঠে ওই জায়গার উপরে পাথরের চাপা দিয়ে দাও। পাথরের চাপা দিলেই পার হাউস ঠান্ডা হয়ে যাবে, আর আল্লাহ বের হবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, একটু ভেবে চিনতে দেখুন কোন দিকে অগ্রসর হচ্ছেন, কোন দিকে আমরা যাচ্ছি। বেলাল কোন দিনের আশায় দুনিয়ায় এতটা শাস্তি মেনে নিলেন? বুকের উপরে পাথর চাপা, গলায় রশি, নিচেও গরম উপরেও গরম। বেলালকে জিজ্ঞাসা করা হয়, কিরে এবার কি তোর আল্লাহ আল্লাহ তোর দিল থেকে বের হবে না? বেলাল বলে, মারো আরো মারো, কলিজাটা বের করে নিবে, তারপরেও কলিজার ভিতর থেকে বের হবে আল্লাহ। কলিজার থেকে বের হবে আল্লাহু আকবার। বেলালের শরীরটা একেবারে ব্রুতেব্র হয়ে গেল। কাফের আর বেঈমানেরা বেলা শেষে বেলালকে ফিরিয়ে দিয়ে গেল। এই যে বেলাল কথা না মানার কারণে তোমাদের বেলাল রে তোমাদের কাছে ফিরিয়ে দিলাম, নিয়ে যাও। আবু বকর বেলালের চেহারার দিকে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, কেঁদে দিলেন। আবু বকর কান্না শুরু করে দিলেন, হাউমাউ করে। আবু বকর এমন অবস্থা হয়ে গেল তোমার, তারপরেও তুমি তোমার আল্লাহর নামটা থামাইতে পারলে না। বেলাল বলে, আমি চেষ্টা করেছি, কিন্তু যতবার চেষ্টা করেছি ততবারই কেন যেন আমার কণ্ঠে আমার মাওলা সে আওয়াজ আরো বাড়িয়ে দিয়েছে। আমি চেষ্টা করেছি। হযরতে বেলালকে টেনে রাসূলের দরবারে হাজির করা হলো। রাসূলের দরবারে হাজির হওয়ার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী পর্যন্ত বেলালের দিকে তাকায়া চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদে আর বলে, বেলাল কি এক অবস্থা তোমার! আমি বিশ্ব নবী পর্যন্ত অবাক হয়ে গেলাম। বেলাল, এই সময়ের ভিতরে তোমাকে বারবার বলে দিলাম, আওয়াজ যদি নাও বাড়াও তাহলেও তোমার মাওলা তোমার উপরে খুশি, কেন বাড়াইতে গেলে? বেলাল রে, যদি ইচ্ছে করতে তাহলে তো আওয়াজটা তুমি কমায়া রাখতেও পারতে। শুনুন ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই দিন সেই রাহমাতুল লিল আলামিনের সামনে বসে ওই কালো বেলালটা জবাব দিয়েছিল, হুজুর যেই দিন থেকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান নিয়েছি, সেই দিন থেকে আমার আল্লাহ এমন বাতি জ্বালায়া দিয়েছেন হুজুর, আমিও বুঝি আস্তে নিলেও আমার মালিক শুনবে, আমি যদি ধীরে ধীরেও বলি, আওয়াজ কমায়াও বলি, তাহলেও আমার মালিক শুনবে। কিন্তু যতবার চেষ্টা করি আমি আওয়াজ কমাবার, ততবার আমার মালিক আমার দিল থেকে কণ্ঠ দরাজ করে আওয়াজ বাড়িয়ে দেয়। হেদায়েত আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হয়। আর হেদায়েত প্রাপ্ত মানুষগুলি আখিরাতের জিন্দেগিতে অনন্ত অসীম কাল, যেখানে কেউ আর কেড়ে নিতে পারবে না তার সুখ, তার সমস্ত স্বাদ, তার উপভোগ্য বিষয় পারবে না। দুনিয়া আসলেও আবার হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আখিরাতে যদি একবার আল্লাহ পাক পাওয়ায়া দেয়, চিরদিনের জন্য আর এটা হারাবার মতন না। এটার মালিক আপনি। চিৎকার মেরে বলুন না একবার আল্লাহু আকবার। আল্লাহরে আল্লাহ বেশি ডাকলে খুশি হবে না বেজার হবে? কতবার ডেকেছেন আজকে? আজকে এই মাহফিলের সুবাদে হয়তো কয়েকবার হইছে, মাহফিলের সুবাদে হয়তো কয়েকবার বলছেন, কিন্তু সারাদিনেই বলা উচিত ছিল। কার নাম বলেন তো? হাল চাষ করতে যান, সেখানেও কার নাম? তারপরে খেতে ধান কাটতে যান, তারপরেও কার নাম থাকবে? কই হাল বায় মনের সুখে গান গায়, ধান কাটে
তারপরে কি বলে অন্যান্য ফসলাদি নেয়, মনের সুখে ফসল ঘরে উঠায় আর মনের সুখে গান গায়, কিন্তু তারপরেও আল্লাহ নাম মুখে দিয়ে তাড়াতাড়ি আসেন না, আসতে আসতে না, বলতে বলতে যেখানে বসে আল্লাহ আল্লাহ বলতে বলতে পাগল হয়ে যাওয়ার কথা, ওখানে জোর করেও মুখ দিয়ে বলানো যায় না যে একবার আল্লাহু আকবার বলেন। বলেন তো দেখি একবার আল্লাহু আকবার দেখি। সবাই বলছেন নাকি বাকি আছেন? যারা বাকি আছেন তারা সহ উচ্চ আওয়াজ দিয়ে একবার বলেন তো আল্লাহু আকবার। মজা লাগার কথা ছিল, মজায় আসে না, কারণ সারাদিন এই জবান দিয়ে মালিকের স্বাদ নিতে পারি নাই, এই কানটারে দিয়ে মালিকের স্বাদ নিতে পারি নাই, এই কলবটারে দিয়া মালিকের স্বাদ নিতে পারি নাই। অথচ কান দিয়েছিল মালিকের নামে গান গায়া স্বাদ গ্রহণ করো, জবান দিয়েছিল মালিকের নামে গান গাইতে গাইতে মজা গ্রহণ করো, দিল আল্লাহ পাক দিয়েছিল দিলের ভিতরে আল্লাহরে জায়গা করে দাও, সব পরে আমার দিলে আমার আল্লাহ, আমার দিলে আমার আল্লাহ। জুড়ে বলেন না আল্লাহ। পারি না আমরা একবারও বলতে, আর 1000 বার যদি আমি মৌলবী জোর দবস্তি করে আপনাকে আল্লাহু আকবার বলাই, একবার বললেন, 10 বার বলাইলাম, 1000 বার বলাইলাম, আমি জোর করে করে বলার পরে আপনি বললেন, এতে যতটুকু সওয়াব আল্লাহ পাক দিবেন জানা নাই, কিন্তু দিলের থেকে যদি একবার আল্লাহু আকবারের আওয়াজ ভেসে ওঠে, আমার নবী বলেন আমার উম্মতের সে আওয়াজের ধাক্কা আল্লাহ পাকের আরশে আজিমে যা লেগে যায়। আল্লাহর আরশ কেঁপে ওঠে। রব্বে করিম আরশ পাহারাদার আর আরশ যারা বহন করে, যেই ফেরেশতারা দাঁড়িয়ে আছেন, আরশের নড়াচড়া পেয়ে ফেরেশতারা বলেন কোন ভূমিকম্প আবার শুরু হয়ে গেল আমাদের উপরে। আল্লাহ পাকের এই জিম্মাদারি যা আমাদের ঘাড়ের উপরে কাঁধে আল্লাহ পাক বসায় রেখেছেন, যেমনে হেলদুল আর নড়াচড়া শুরু হয়ে গেছে, না জানি আমাদের গার আর কাঁধের থেকে সেটা আমরা ফেলে দেই। রব্বে করিম বলেন না রে ফেরেশতারা, ভয় পাওয়ার কিচ্ছু নাই, জমিনে জালজালা বলো, ভূমিকম্প বলো, কেউ দিতে পারে না, আমি আল্লাহর অর্ডারেই ভূমিকম্প হয়। কিন্তু আমার আরশের ভিতরে ভূমিকম্পের প্রকম্প শুরু হবে, এটা কোনো ভূমিকম্প এই পৃথিবীতে হওয়ার মতন কোনো অনুমতি নেই রে। ফেরেশতারা রে আমার, উপরের দিকে তাকায়া দেখো, সব তোমাদের কাদের ভিতরেই রয়েছে, কিন্তু জমিনে আমার একজন নাখাস্তা বান্দা, যার না আছে ভালো একটা বাড়ি, না আছে শোয়ার ভালো একটা জায়গা, না আছে দুনিয়ার কোনো পদমর্যাদা, না আছে দুনিয়ার কোনো মান সম্মানের সার্টিফিকেট তার, কিন্তু তার দিলের ভিতরে যেই দিল আমি বানাইয়া দিয়েছিলাম, পৃথিবীর কত বাদ্য বাজনা সেই দিলে ধাক্কা দিয়েও কোনোদিন মজা লাগাইতে পারে নাই। তার দিলের ভিতরে কেমন জানি আমি মাওলার নামের মজা, আজকে সেই মজা নিতে নিতে জবানে এত উচ্চ বাক্যে একবার আমার নাম নিয়েছে, সেই নাম নেওয়ার আওয়াজ আমার আরশের মাঝে ধাক্কা লাগার কারণে সেই আরশ খেলাধুলা শুরু করে দিয়েছে। ফেরেশতারা বলেন তারা কারা? এই বিশাল আরশ যারা আল্লাহর মতন কোন শক্তি পৃথিবীতে নাই, কারো নাই। আরেকজন নাখাস্তা বান্দা জবানে আল্লাহু আকবারের দ্বারা আরশ নড়াচড়া শুরু করে দেয়, সেটা কেমন? আল্লাহ পাক জবাব দেন, ফেরেশতারা রে তোরা কয়জন আর এখানে? তাম পৃথিবীতে যতগুলি ফেরেশতা আমি তৈয়ার করে আমি আমার জিম্মাদারিতে তাদের লাগিয়ে রেখেছি, সমস্ত ফেরেশতারা এক হয়ে যদি ইবাদত বন্দিগিতে তোরা রত আছস, সমস্ত এই ফেরেশতাদের এক কাতারে দাঁড় করাইয়া দিলেই, আর জমিনের ওই পাগলাটারে এক কাতারে দাঁড়া করাইয়া দিলে,
আমি আল্লাহর কাছে সমস্ত ফেরেশতাদের চেয়ে ওই ছোট্ট বনি আদমটার দাম আর মূল্য অনেক বেশি হয়ে যায়। তার আওয়াজ আমার কানে, তার আওয়াজে আমার আরশ ধাক্কা লাগে। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, প্রত্যেকের দিলের ভিতরে সেই স্বাদ আর মজা লাগার উচিত ছিল মুসলমানদের, কিন্তু আজ মুসলমানদের দিল এতটাই মরে গেছে আর সাফ হয়ে গেছে, সামনে দিয়ে আল্লাহর জয়ধ্বনি, আল্লাহর গান হয়, অথচ মানুষের দিল থেকে একবার স্বেচ্ছায় আল্লাহু আকবার বের হতে চায় না, একবার চায় না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহু আকবারের ভিতরে এমন কি মজা রয়েছে, যেই মজা অনুভব করেছিলেন হযরতে বেলাল। হযরতে বেলাল ইসলাম গ্রহণের পরে শুধুমাত্র তখনই একটা মাত্র অপরাধ ছিল, আল্লাহু আকবার বলে ওঠা। বলুন না একবার আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। হযরতে বেলাল ইসলাম গ্রহণের পরে শুধুমাত্র একটাই অপরাধ, যে অপরাধ ছিল শুধু তার জবানে আল্লাহু আকবার, দিলের ভিতরে প্রেম উথলে ওঠে, আর সেই প্রেমের বহি প্রকাশ জবানের দ্বারা সে ঘটায়, আল্লাহু আকবার বলে। এত মুসলমান নাই তখন মক্কার জমিনে, মুসলমান মুষ্টিময় কয়েকজন মুসলমান জারজির ঘরে আবদ্ধ হয়ে মাওলারে ডাকে আর খুদারে ডাকে। হযরতে বেলাল যখন ঈমান আনলো আর আল্লাহরে চিনলো, কলবের ভিতরে আল্লাহ, জবানের ভিতরেও জোরে জোরে বলুন তো কে, একটু আওয়াজ দিয়ে বলুন তো কে। হযরতে বেলাল রাতের আধারে, রাত্র যত গভীর হয়ে যায়, বেলাল কোনো ওয়াজ নাই, নসিহত নাই, কোরআনের তেলাওয়াত নয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, মাঝে মাঝে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার কয়ে জেগে উঠে, আল্লাহু আকবার কয়ে জেগে উঠে। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহু আকবারের ধ্বনিতে কি পরিমাণ শক্তি রয়েছে আপনি অনুভব করতে পারেন নাই, কিন্তু ইহুদ, নাসারা, খ্রিস্টানরা জানে যে আল্লাহর নামের ধ্বনিতে কি পাওয়ার রয়েছে। গৌর গোবিন্দের তথ্য বলেন, তাম পৃথিবীর খ্রিস্টান আর ইহুদি নাসারাদের যত মঞ্চগুলি বলেন না কেন, পৃথিবীর বোমা দিয়ে কাঁপানো যায় না, কিন্তু মুষ্টিময় মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনি যখন শুরু হয়ে গেছে, তমাম পৃথিবীর উত্তানকৃত সেই মজবুত আর পরা শক্তিগুলি আল্লাহু আকবারের ধ্বনিতে খান খান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না, শুধু আল্লাহু আকবার। এখনো দেখেন না, হাজার দুশ্মন, 10টা মুসলমান যদি সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, তখন পালাতে বাধ্য হয়ে যায়। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য তাম পৃথিবীর জুড়ে একই ষড়যন্ত্র, সমস্ত পৃথিবী থেকে একই আওয়াজ, মুসলমানদের কণ্ঠ থেকে আল্লাহর নামটা নামায়া দাও, আল্লাহর আওয়াজটা নামায়া দাও। কারণ মুসলমান যখন আল্লাহু আকবার আর নারায়ে তাকবীর বলে উঠে, তখন মুসলমান, তোমরা দেখো না, আমরা ইহুদ এবং নাসারারা দেখি সেই শক্তি কি পরিমাণে জমিনে ধাক্কা দিয়ে দেয়। ফিরাও এগুলি। এই এখন মুসলমানের বাচ্চারাও সেই নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের আওয়াজ শুনতে চায় না। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিছুদিন আগেও আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কোনো মুসলমানের স্লোগান না, মুসলমানের স্লোগান হতে পারে না, এটা একটা নির্দিষ্ট দলের স্লোগান, একটা রাজনৈতিক স্লোগান। এই কথা বলে বলে পর্যন্ত আমার মতন, আপনার মতন এই অবলা মুসলমানদের ঈমান কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। কথা বলুন ঠিক কি না? নারায়ে তাকবীরটা বললেই তাদের গায়ে আগুন লেগে যায়। হযরতে বেলাল সেই সময়ের ভিতরে মক্কায় যখনই আল্লাহু আকবারের আওয়াজ আর জরব রাত্রের ভিতরে এত জোরে হয়ে যায়, আওয়াজ হয়ে যাবে, সামাল আওয়াজ হয়ে যায়, মক্কার মানুষগুলি মিলে জিলে আবু বকরের কাছে এসে বলল, আবু বকর, তোমরাও তো মুসলমান হয়েছো, কিন্তু রাতের বেলায় তোমাদের কোনো আওয়াজে আমাদের ঘুম ভাঙ্গে না, আমাদের সমস্যা হয় না, কিন্তু ওই যে কালো বেলাল, যার চেহারার দিকে তাকালে কোনো মানুষের মতন মনে হয় না, কোনো দিক দিয়ে তার চেহারার দিকে তাকাইতেও মনে চায় না,
কিন্তু ওই লোকটা রাত্রে বেলা এত জোরে জোরে আল্লাহর আল্লাহ আল্লাহু আকবার বলে আমরা ঘুমাতে পারি না। সাবধান করে দিলাম, ওর কণ্ঠ থামাও, না হলে মক্কায় মুসলমানদের কিন্তু আর জাগা হবে না। হযরতে আবু বকর চলে গেলেন, কলিজায় আঘাত লাগলো। আহারে, আল্লাহর নাম আল্লাহর জমিনে নিব, আল্লাহর দুশমনরা আমাদের বাধা দেয়। রাসূলের দরবারে যায় দেখি রাসূল কি বলেন। রাসূলের কাছে যায় যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের ব্যাপারে অভিযোগ আসছে, বেলালের আল্লাহু আকবারের ধ্বনিতে মানুষ ঘুমাইতে পারে না, সমস্যা হচ্ছে। আগামী দিন থেকে যদি বেলাল আল্লাহু আকবারের আওয়াজ না কমায় তাহলে বেলালকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর রাসূল বললেন, বেলাল রে থামায়া দাও। আল্লাহু আকবার বলেন না, বেলাল রে থামায়া দেওয়ার বলো, সময় এখনো আসে নাই। যেই দিন সময় আসবে সেই দিন জোরে জোরে বলা যাবে, আজকে যেন আর না বলে। সত্য যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে কেউ দমাতে পারবে না। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার জোরে বলেন। সত্য যেদিন প্রতিষ্ঠিত হবে সেই দিন এমনিই পালাবে বেঈমানরা। হযরতে বেলালকে আবু বকর বুঝিয়ে দিলেন যে ভাই, সময় যেহেতু নাজুক, সময় যেহেতু খারাপ, আস্তে আস্তেই বলো, আস্তে আস্তেই বলো, তোমার খুদারে তোমার মনে মনেই বুঝাও। বেলাল কয়, ঠিক আছে ভাই, ঠিক আছে। কিন্তু দেখা গেল বেলালের আওয়াজ থামানো যায় না। পরের রাত্রে আরো লম্বা হয়ে গেল, আরো উঁচু হয়ে গেল আওয়াজ। বেলাল আওয়াজ থামাতে পারে নাই, কথা যেই সেই হয়ে গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, সুখে আছেন, বিছানায় বসে আছেন, উপরেও শামিয়ানা আছে, মৌলবী সামনে কোরআন দিয়ে কথা বলে, এখানে আল্লাহু আকবার বলতে পারেন না। অথচ সেই সময়ের ভিতরে যখন আল্লাহু আকবার বললেই আঘাত আসে, তখনও আল্লাহু আকবার থেকে বিরত রাখতে পারে নাই। আওয়াজ বেড়ে যাওয়ার কারণে ইতিহাসের পাতা খুলে দেখুন, পড়ে দেখুন, হযরতে বেলালকে পরের দিন শুধু এই অপরাধের কারণে মক্কায় যারা গেছেন বুঝছেন, মদিনায় যাদের কদম পড়েছে, দেখেছেন মদিনার জমিন কতটা গরম আর মক্কার জমিন কতটা উত্তপ্ত। আল্লাহু আকবারের ধ্বনিতে তাদের ঘুম ভেঙে যায়, সমস্যা হয়ে যায়। কারণে পরের দিন বেলালকে ধরে এমন অবস্থা করা হলো, গলার ভিতরে রশি লাগানো হলো। আর মক্কা এই উত্তপ্ত মরুভূমিতে রশিটা কয়েকজন পাগলের হাতে ধরে দিয়ে বলা হলো, এরে ওই জমিনের উপর দিয়ে শেষরায়া নেওয়ার হেসরায়া নাও, আর বলো আল্লাহু আকবারের মজা কতটা দেখে না। আল্লাহ। হযরতে বেলালের গলায় রশি ধরে ধরে উত্তপ্ত মরুভূমির বালু কণার উপর দিয়ে কখনো কখনো পাথরের উপর দিয়ে টেনে হেসরে নেওয়া হয়, আর বলা হয় তোমার আল্লাহু আকবারের মজা কেমন। বেলাল বলে, কত যে মজা সেটা আমি নিজে বুঝি, কিন্তু বুঝাতে পারবো না। আল্লাহ। কিছুক্ষণ পরে থেমে গেল। হযরতে বেলালকে উত্তপ্ত এই মরুভূমির ভিতরে গরম পাথরের উপরে রেখে এবার সিদ্ধান্ত দেওয়া হলো, যেই জায়গা থেকে তার আল্লাহর প্রেম উতলে উঠে ওই জায়গার উপরে পাথরের চাপা দিয়ে দাও। পাথরের চাপা দিলেই পার হাউস ঠান্ডা হয়ে যাবে আর আল্লাহ বের হবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, একটু ভেবে চিনতে দেখুন কোন দিকে অগ্রসর হচ্ছেন, কোন দিকে আমরা যাচ্ছি। বেলাল কোন দিনের আশায় দুনিয়ায় এতটা শাস্তি মেনে নিলেন। বুকের উপরে পাথর চাপা, গলায় রশি, নিচেও গরম উপরেও গরম। বেলালকে জিজ্ঞাসা করা হয়, কিরে এবার কি তোর আল্লাহ আল্লাহ তোর দিল থেকে বের হবে না? বেলাল বলে, মারো আরো মারো, কলিজাটা বের করে নিবে, তারপরেও কলিজার ভিতর থেকে বের হবে আল্লাহ। কলিজার থেকে বের হবে আল্লাহু আকবার। বেলালের শরীরটা একেবারে ব্রুতেব্র হয়ে গেল। কাফের আর বেঈমানেরা বেলা শেষে বেলালকে ফিরিয়ে দিয়ে গেল।
এই যে বেলাল কথা না মানার কারণে তোমাদের বেলাল রে তোমাদের কাছে ফিরিয়ে দিলাম, নিয়ে যাও। আবু বকর বেলালের চেহারার দিকে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, কেঁদে দিলেন। আবু বকর কান্না শুরু করে দিলেন, হাউমাউ করে। আবু বকর এমন অবস্থা হয়ে গেল তোমার, তারপরেও তুমি তোমার আল্লাহর নামটা থামাইতে পারলে না। বেলাল বলে, আমি চেষ্টা করেছি, কিন্তু যতবার চেষ্টা করেছি ততবারই কেন যেন আমার কণ্ঠে আমার মাওলা সে আওয়াজ আরো বাড়িয়ে দিয়েছে। আমি চেষ্টা করেছি। হযরতে বেলালকে টেনে রাসূলের দরবারে হাজির করা হলো। রাসূলের দরবারে হাজির হওয়ার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী পর্যন্ত বেলালের দিকে তাকায়া চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদে আর বলে, বেলাল কি এক অবস্থা তোমার! আমি বিশ্ব নবী পর্যন্ত অবাক হয়ে গেলাম। বেলাল এই সময়ের ভিতরে তোমাকে বারবার বলে দিলাম, আওয়াজ যদি নাও বাড়াও তাহলেও তোমার মাওলা তোমার উপরে খুশি, কেন বাড়াইতে গেলে? বেলাল রে, যদি ইচ্ছে করতে তাহলে তো আওয়াজটা তুমি কমায়া রাখতেও পারতে। শুনুন ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই দিন সেই রাহমাতুল লিল আলামিনের সামনে বসে ওই কালো বেলালটা জবাব দিয়েছিল, হুজুর যেই দিন থেকে আপনার হাতে হাত রেখে কালেমা পরে ঈমান নিয়েছি, সেই দিন থেকে আমার আল্লাহ এমন বাতি জ্বালায়া দিয়েছেন হুজুর, আমিও বুঝি আস্তে নিলেও আমার মালিক শুনবে, আমি যদি ধীরে ধীরেও বলি, আওয়াজ কমায়াও বলি, তাহলেও আমার মালিক শুনবে। কিন্তু যতবার চেষ্টা করি আমি আওয়াজ কমাবার, ততবার আমার মালিক আমার দিল থেকে কণ্ঠ দরাজ করে আওয়াজ বাড়িয়ে দেয়। হুজুর দুনিয়ায় কি শেষ? আল্লাহর নবী বললেন, না রে বেলাল, এই দুনিয়ায় কাফের আর বেঈমানেরা মজা নিবে, তাদের রাজত্ব কায়েম হবে, কিন্তু বেলাল রে, আমি নবী যে আখিরাতের দাওয়াত দেই, সেই আখিরাতের রাস্তায় তুমি যতটা অগ্রসর হয়েছো, আমি বিশ্ব নবী সাক্ষী রয়ে গেলাম। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, জান্নাতের বসবাসে বেলাল রে, তুমি আমার পাশাপাশি থাকবে, বিন্দু পরিমাণ দূরে যাবে না। আল্লাহু আকবার। সেই বেলাল যেই ঈমানওয়ালা হয়েছিল, আল্লাহর প্রেমে মত্ত হয়েছিল, তার কারণটা কি ছিল? আমাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। জুরে একবার বলেন না আল্লাহু আকবার। সেই আয়াতগুলি বেলালের কলিজা ঠান্ডা করে দিয়েছিল। কোরআনে কারীমের এই আয়াতে বলা হচ্ছে, মানুষেরা রে, যেই দুনিয়ায় তোদের ছেড়ে দিয়ে আমি আল্লাহ তোদের আখিরাত বাস করাইতে চাই, যেই দুনিয়ায় তোদের সামান্য সময় হায়াত দিয়া আখিরাতের অনন্ত অসীম জিন্দেগির জন্য তোদের তৈরি করতে চাই, বান্দারা রে আমার, ও আমার বান্দারা, মনে রাখতে হবে, পদে পদে তোদের ওই দুনিয়া দুঃখা দিয়া 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 আখিরাত কেড়ে নিবে। কিন্তু তোরা যদি দুনিয়ার দুঃখায় আর খেলাধুলায় যদি মত্ত হয়ে যাও, তাহলে সব শেষ করে দিবে। কিয়ামতের ময়দানে আমার উম্মত বলে দাবি দিতে পারবে না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে বলেন, জিন্দিগি হলো মূলত আখিরাতের জিন্দিগি। মরে দেখ, দুনিয়ায় যার জন্য সময় দিলে, রক্ত দিলে, শরীরের গরম তাজা তাজা স্লোগানগুলি যাদের জন্য ঢেলে দিলে, মরে দেখ একটাও তোর জানাজায় আসে কিনা যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে। অথচ যাদের ছায়া তলে থাকলে পরে শুধু খালি জানাজা না, শুধু খালি জানাজা না, জানাজার নামাজে উপস্থিত হবে, কবরে দাফন করবে, এরপরেও নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া তোদের মনে করবে, নামাজের পরে তারা দোয়া করবে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া
ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনাত। আল্লাহু আকবার বলেন না।